দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং মজুতও পর্যাপ্ত। সরকারের পক্ষ থেকে এমন দফায় দফায় আশ্বাসের পরও কাটছে না গ্রাহকদের ভোগান্তি। রাজধানীর পাম্পগুলোতে আজও দেখা গেছে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে চালকরা। রাজধানী পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনে গাড়ি ও বাইকে জট লাগিয়ে ঠেকেছে শাহবাগ, কাটাবন, হাতিরপুল ঘুরে কারওয়ান বাজার পর্যন্ত। জ্বালানি তেলের জন্য এমন দীর্ঘ সারি দেখা মেলে প্রায় সব পাম্পেই। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে জ্বালানি তেল। অনেক জায়গায় তো 12 ঘন্টা 13 ঘন্টাও সিরিয়াল দেওয়া লাগবে, এটা তো ভোগান্তি। এটা 4টার সময় আসছি, আইসা আপনার ওই কাটাবনের আগে হাতিরপুল বাজার স্ট্যান্ড থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত এখন আসছি। এখন বাজে ধরেন 10:40। কোনো কোনো পাম্পে যানবাহন চালকরা লাইনে দাঁড়ালেও ডিপো থেকে গাড়ি না আসায় বন্ধ বেচাকেনা। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। জ্বালানি মন্ত্রী বলছিল যে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, তেল শর্ট। ওনারা তো আর একবার সিরিয়াল দাঁড় করানো দরকার, যে আপনি এসে দাঁড়ান তো বুঝবেন তেল আছে না আছে। ওই তো বসে বসে এসিতে থাকে তো টের পায় না। আর আমরা জনগণ তো যে সকাল 5:30টার সময় দাঁড়াইছি, এখনো তেলের জন্য দাঁড়াই রয়েছি। তাহলে বলেন যে তেল কোথায় আছে? এখন আবার ওনারা ওইখানে কাগজ ঝুলিয়ে দিচ্ছে 6:30 নাগাদ তেল আসবে। আমি যদি তেল না পাই আমি কেমনে আমি বুঝবো যে 2 মাসের সরকারের মজুদ আছে? সরকার বলছে আগামী 2 মাস চলার মতো পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ রয়েছে। তবুও গ্রাহক পর্যায়ে ভোগান্তির জন্য নানা বিভ্রান্তি আর প্যানিক বাইংকে দুষছে পাম্প কর্তৃপক্ষ। নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে রিফাইনারিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমাদের তেলের রিজার্ভ কি রিফাইনারির উপর ডিপেন্ড করে? এইটাই তো আমরা জানি না। আমরা ক্রুড অয়েল আনার সময় কোথায়? মানুষের চাহিদা তো আসতে একদম গত 1-1.5 মাসে চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। ডিপো থেকে তেলের স্বাভাবিক সরবরাহ না হলে যানবাহনের সারি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা পাম্প কর্তৃপক্ষের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।